যে বড় সাহেব লোক কিনা রেখো আমার কাছে আপত্তি শোনো। আবার ভুল করেছি, একটা কতবার বোঝাবো বলদিনি? ভুলে গেছি স্যার। হ্যাঁ সত্যি ভেতরে ঢুকে শুনে হ্যাপি করেছে, খাবার দাবারও ভালো। তাই হ্যাঁ বোন, তুমি শুধু এখানকার বিরিয়ানিটা খেয়ে দেখবা। সালমা, সালমা, ওই তোদের ভাই চলে এসছে। এই নাও, এটা তোমার জন্য। ও পরে দেখছি। এই শোনো না, তোমার শালিরা এসছে, ওই নতুন রেস্টুরেন্ট হয়েছে, ওইখানে খেতে যাবো বলছে। চলো না সবাই একসাথে ঘুরে আসি। ও ঠিক আছে, চলো। ঠিক আছে, তাহলে বিরিয়ানি আসি। মা কোথায়? মা ঘরে শুয়ে আছে। কে বাবু? হ্যাঁ মা। কোথায় যাচ্ছি নাকি মধু? এই সাথীরা এসছে মা। হ্যাঁ কই গো শুনছো? হ্যাঁ আসছি। হ্যাঁ বলো। হ্যাঁ আমরা রেডি। ভালো আছেন ভাই? হ্যাঁ ভালো আছি। তোমরা 2 মিনিট দাঁড়াও, আমি জামাটা চেঞ্জ করে নিই। কি হলো ভাই, এক ভাই বোনের দিকে তাকিয়েছেন, একটু খাবারের দিকেও তাকান। কি করবো, দুটোই শুধু। দাঁড়ান ভাই, আপনাদের একটা ছবি তুলে দেই। আর একটু কাছে আসে, নিজের বোর কাছে লজ্জা করলে হয়, ভালো করে ধরেন। হ্যাঁ হ্যাঁ, আমি একটু আসছি। হ্যালো ওসমান, 500 টাকা ফোন পে ভাই। ফোন পে তো হবে না রে ভাই, বাড়িতে ক্যাশ আছে, তোমাকে কি বলে দিতে হবে? আমি তো একটু বাইরে ছিলাম। কি হলো, এখানে দাঁড়িয়ে কেনে? এমনি। টাকা নাই? তোমার কাছে 300 টাকা দিলে দাও না, আমি পেতে পারলে তোমাকে দিয়ে দেবো। ছি টনি ছি, তুমি কি মানুষ বলো তো? তোমার একটা দায়িত্ব বলে জিনিস নাই। টাকা নাই আগে বলবা, আসতাম না। আসলে তোমার শখ করে বললাম তো, তাই না করতে পারলাম না। থাক, অনেক সব ফোন করেছি। হ্যাঁ যদি আমি টাকা না নিয়ে যেতাম তাহলে কি হতো? তোমার লেগে তো আমাদেরকে রেস্টুরেন্টে থালা বাসন মাজতে হতো। আমি বুঝতে পারিনি, কিন্তু তুমি বিশ্বাস করো, যে মুখ আমি টাকা ম্যানেজ করে ফেলতাম। ম্যানেজ তুই করে তো 4 বছর ধরে সংসার চলেছো। শুধু আমি বলে তোমার সাথে সংসার করছি। আমি জীবনে সব থেকে বড় ভুল করেছি, তোমাকে ভালোবাসি, তোমাকে বিপদ। সারাদিন বাড়িতে কাঠের পুতুলের মতো করে থাকবো, মাকে সামলাও, গা ধোয়াও, খাওয়াও, এছাড়া তো আমার জীবনে কিছু নাই। সকালে দেখো তো বাদই দিলাম, একটু সুখ তো দিতে পারো। সালমা, আমি তো আপনার চেষ্টা করছি। যদি চাকরি না পাই তাহলে আমার কি করা আছে বলো? তোমার আবার কি করার থাকবে? তোমার কিছু করার মুরুদ আছে নাকি? মায়ের ওই 6,000 টাকা পেনশন পাবো বলে ভাত ওঠে, নাহলে তোমার বসে থেকে পথে রাখবে। বাবু আরে রে মা, তোমাকে বাইরে আসতে বললো। চলো ঘরে চলো। তোরা ঝামেলা করছিস? না ও কিছু না, ছাড়ো। ওষুধ খাইছো? না, চলো আমি খাই দিছি। আমার অনেক স্বপ্ন ছিল, সুন্দর একটা সংসার হবে, হাসি থাকবে, আনন্দ থাকবে, অনেক সুখে থাকবো আমরা। সেই স্বপ্ন আর স্বপ্ন নাই, আছে শুধু দুঃস্বপ্ন। সব সংসারেই দুঃখ কষ্ট থাকে মা। টনি তো চেষ্টা করছি, দেখবা ও খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে যাবে, তখন সব ঠিক হয়ে যাবে। চেষ্টা তো আমিও করছি, নিজে কাটকানো, কিন্তু আর পাচ্ছি না। প্রতিদিন একটাই অশান্তি, সকালে যে চিন্তা করতে হয় কি খাবো কি পরবো, একটা জামা পছন্দ হলে যে নিজের স্বামীকে কিনে দিতে বলবো, সেটা কিনে দিয়ে ক্ষমতা আপনার ছেলের নাই। নিজের পছন্দ কি করেছি তো বাপ মায়ের কাছে হাত পাততে লজ্জা লাগে। বোমা, এই মাসে পেনশনের টাকাটা ঢুকুক, আমি তোমাকে ভালো একটা শাড়ি কিনে দেবো। 5,000 টাকা, ওই টাকা দিয়ে শাড়ি কিনলে সংসার চলবে কিভাবে? থাক, আমাকে আর বুঝাইতে আসেন না, পারলে আপনার ছেলেকে একটু বুঝান। মুড়িশ কাটলেও 300 টাকা হয়। সালমা, কি ভাই, সারা জীবন জেরেক্সি করে যাবেন না চাকরি টাকরি কিছু হবে? দেখি যতদূর পারি চেষ্টা করব। কোনো দালাল টালাল ধরে হচ্ছে না? না ভাই, এত কিছু পড়াশোনা করলাম, ঘুরে চাকরি করতে পারবো না।